নমস্কার, আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কই মাছ। এখানে 3টে বড় বড় কই মাছ নিয়ে নিয়েছি। এটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এর জন্য এই রান্নাটা করব ফুলকপি আর আলু দিয়ে কই মাছের ঝোল। তার জন্য মশলা নিয়েছি আদা, টমেটো নিয়েছি, কটা কাঁচা লঙ্কা নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি আর একটু টক দই। এবার আমি মাছগুলোকে ভাজা করে নেব। আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। মাছটা এবার ভাজা করে নেব। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে মাছটা ভাজা করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছটা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। আলু আর ফুলকপিটা ভেজে নেব। আলু আর ফুলকপিতে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। একটু নাড়তে থাকবো। এবার আমি মশলার জন্য রেডি করে নিয়েছি। এবার লঙ্কাগুলো দিয়ে দিলাম, টমেটো, আদা আর জিরে গুঁড়ো। এবার আমি এটা মশলাটা করে নেব। ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। মশলা আমার হয়ে গেছে। এবার ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিলাম। জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়বো। গরমটা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। জিরে, মশলাতে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিয়েছি। এবার মশলাটা আস্তে আস্তে তেল ছাড়ছে। এবার গ্যাসটা একটু লোতে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো টক দইটা। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দিয়েছি ফুলকপি আর আলু। আমি ফুলকপি আর আলুটা একটু আগে একটু ভাপ জল ফেলে দিয়েছিলাম, কারণ এখনকার ফুলকপি তো একটুখানি গরম জলে দিলে কি গন্ধটা কেটে যায়। এবার আমি এতে দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছ। ওই মাছটা দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। একটুখানি ফুটুক।
ঝোলটা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। মাছের ঝোল রেডি। আপনারা গরম গরম ভাতের সাথে খুব ভালোভাবে খাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক